এরপর তাসনিম সিরাত আপনি লিখেছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজ উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করবো? ভাই তাসনিম, নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করবেন, কোরআনে বর্ণিত দোয়া, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েম করুন, কারিব করুন, এবং আমার সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন। সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন। আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে। বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কি? এই নিউজটি আমি দেখেছি কোনো গণমাধ্যমে উঠে এসেছে, বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। অতএব আমরা আশা করব যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয়। আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি, আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি। এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা, যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু। দেখুন, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে, প্রচার করবে, ঠিক আছে, বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয়? আমি একটি ব্র্যান্ড আমার আছে, সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম, আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায়, আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না, আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না, সেটা জায়েজ হতে পারে না। সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটা কোনো অনুমোদন দিবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এবং এটা যে নকল, আপনি যেটা করেছেন সেটা যে নকল, সেটা বোঝার অপেক্ষা রাখে না। অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে, এই যে সুফিবাদের নাম দিয়ে, আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন, এটি সুস্পষ্ট প্রতারণা, এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন। তা নাহলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন, এবং পরিস্থিতি যদি অনভিপ্রেত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না। এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে। আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ইসাই মুসলিম, আর কাদিয়ানীরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম। মানে আপনি মুসলিম ঠিক আছেন, অথচ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান না আনেন তাহলে আপনি কাফির। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকে না। এখন ইমান থাকে না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ইমান এটা বোধ হয় একবার আনলে জীবনে আর কখনো যাবে না। ইমান বোধ হয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয়, অথচ ইমান হলো বিশ্বাস। আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন, বলেছেন, প্রকাশ করেছেন, এটাই আপনার ইমানহীনতার প্রমাণ। অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এমত অবস্থায় যারা লালনবাদ, সুফিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাই। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে, জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহ প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটে এক সময় পড়তে পারি। ভালোবাসার ফানুস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি? সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য
শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা। পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনাল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। সম্প্রতি কক্সবাজার ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে? দেখুন, ডাকাতি যারা করে, সমাজ যারা বিশৃঙ্খলা করে, রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে, এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফাসাদ ফিল আরদ, বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা। এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি। অর্থাৎ যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে ডাকাতি করে, রাহাজানি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে, নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নয়তো তাকে ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে, আর না হলে হাত পা কাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে। অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে, সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে। ইসলাম শরীয়ত এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন, তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি। এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই, মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে। এই কক্সবাজারেই আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে, রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও থানায় আছেন, এখনও হাজতে জেলে আছেন এবং তিনি এখনও বেঁচে আছেন। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি। তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায়, অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে, নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে, এই বিষয়গুলো আমাদের দেশে ধরনের অপরাধকে বারবার সংঘটিত হতে সাহায্য করে। আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি সান্ত্বনা নসিব করুন। তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান, দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মের বাক্যে ফরিয়াদ করছি, দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি, আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন, আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে। অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পোষণ করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন।